কোচবিহার ডোডেয়ার হাট নবশক্তি ক্লাবের দুর্গাপুজোর এবারের থিম প্রতি টালিতে প্রকৃতি সুন্দর। নদীর তীরে কাশবনে লেগেছে তোড়া, মৃদু শিশির সিক্ত ভোরের বাতাসে শিউলির সুবাস, শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলায় আগমনের সুর। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরই প্রতীক্ষার অবসান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে চারদিকে সাজো সাজো রব। কোচবিহার শহর এবং শহরতলিতে সমস্ত পুজো কমিটি তাদের পুজো প্যান্ডেলকে সাজিয়ে তুলতে ব্যস্ততা তুলকে। কোচবিহার ডোডেয়ার হাট নবশক্তি ক্লাবের ৭৯তম পুজোর এবারের থিম প্রতি টালিতে প্রকৃতি সুন্দর। পুজো কমিটির সভাপতি জানিয়েছেন যে তাদের মোট বাজেট ১২ লক্ষ টাকা। আলোকসজ্জা থাকছে চন্দননগরের এবং টেরাকোটা থিমের আঙ্গিকে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করছেন কোচবিহারের মৃৎশিল্পীরা। অন্যান্য ক্লাবগুলো তাদের থিম তৈরি করতে দক্ষিণবঙ্গ থেকে শিল্পী নিয়ে আসেন, কিন্তু আমাদের দুর্গাপুজোর এবারের থিম শিল্পীরা সকলেই কোচবিহারের বলে জানিয়েছেন তারা। থিমের কারুকার্য শিল্পী সৌভিক ভৌমিক জানিয়েছেন যে সকলেই আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল। নারীরা প্রকৃতির অঙ্গ, নারী প্রকৃতিতে সুন্দর। তাই তাদের শিল্পীদের মধ্যে নারীরাও রয়েছেন যারা নিপুণ শৈল্পিক দক্ষতায় দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। থিমটি টেরাকোটার কারুকার্য তৈরি করা হবে। মাটি দিয়ে টালি তৈরি করে তার উপর রং তুলি এবং বিভিন্ন উপকরণ দ্বারা টেরাকোটার কারুকার্যের মাধ্যমে বিভিন্ন টালিতে প্রকৃতি সুন্দর এই থিমটি ফুটিয়ে তোলা হবে। দর্শনার্থীদের কাছে খুব ভালো লাগবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা সহ থিমের কারুকার্য শিল্পীরাও। আমাদের এই পুজো আজকে ডোডেয়ার নবশক্তি ক্লাবের ৭৯তম পুজো দুর্গা পুজো পদার্পণ করেছে, আমরা উদযাপন করছি আর কি। এই মুহূর্তে আমাদের প্যান্ডেলটা হলো টেরাকোটা মাটির মণ্ডপ, কুচবিহারের শিল্পীরাই করছেন। বাজেট আনুমানিক ১২ লাখ টাকা বাজেট। হিমশিম খেতে হচ্ছে, তার মধ্যে থেকেও আমাদের করতে হবে একটা কোভিডের পরবর্তীতে এরকম বড় বাজেটের পুজো করতে পারিনি আমরা। আপামর এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ততা এই প্যান্ডেলকে কেন্দ্র করে এবং মানুষ আসছে, ভালো সাড়া পাচ্ছে। আলোকসজ্জা কি রয়েছে? আলোকসজ্জা চন্দননগরে। আর প্রতিমা আমাদের মৃৎশিল্পী খুব দীর্ঘদিনের অসাধারণ প্রতিমা এবার এই থিমের আদলে টেরাকোটার শিল্পী। আমাদের টেরাকোটার প্লেট তৈরি হচ্ছে। এখানে আমরা যে থিম উপস্থিত করছি সেটা হচ্ছে প্রতিটি টেরাকোটার কাজ, প্রতিটি টালিতে প্রকৃতি সুন্দর। অর্থাৎ আপনারা জানেন যে সাংখ্য দর্শনে লেখা হয়েছিল প্রকৃতি ইতি প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি নিজেই স্বয়ম্ভূ এবং তার ধ্বংসকর্তাও নিজে। সেই ভেবেই আমরা প্রকৃতি এবং অর্থাৎ নেচার যাকে বলা হয়, নেচারের উপরে আমরা কাজ করছি। এখানে সব মিলিয়ে প্রায় ১৬ জন শিল্পী কাজ করছে। সকলেই কি কোথাকার? সকলেই কুচবিহার শহরের। আর দেখলাম মেয়েদেরকেও একটু কাজ করতে। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকবারই টিমে মেয়েরা থাকে। নান্দনিকের টিমে মেয়েদের একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর যেহেতু এবছর প্রকৃতি নিয়ে কাজ, সুতরাং নারী আর প্রকৃতি তো সমার্থক আমাদের বাংলা সাহিত্যে, সেই হিসেবে তো নারীরা কাজ করবেই।